আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় তুলে নিয়ে বাচ্চাদেরকে অ্যান্সার করিয়ে দেবে বা বাচ্চাদের ধরে দেখবেন বাচ্চারা কতটা অ্যান্সার করতে পারছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর মধ্য থেকে কিন্তু পরীক্ষায় কমন আসবে। তো চলো কোশ্চেনগুলো দেখে নাও। গার্জেনদেরকে বলবো এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় তুলে নেবে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? 2 নম্বর কোশ্চেন হচ্ছে, চন্দ্রগ্রহণ হয় কোন তিথিতে? চন্দ্রগ্রহণ হয় কোন তিথিতে? 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়? কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়? খুবই সহজ কোশ্চেন, অবশ্যই বাচ্চাদের এই কোশ্চেনগুলো খুবই ভালো করে মুখস্থ করাবেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 নম্বর কোশ্চেন হচ্ছে, পেপার শব্দটি কোথা থেকে এসেছে? 6 নম্বর কোশ্চেন হচ্ছে, দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, আর কিন্তু পরীক্ষার বেশি বাকি নেই, সো খুব তাড়াতাড়ি তোমরা জয়েন হতে পারো অনলাইন ক্লাসে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 নম্বর কোশ্চেন হচ্ছে, টেলিস্কোপ তৈরি করেন কে? টেলিস্কোপ তৈরি করেন কে? 9 নম্বর কোশ্চেন হচ্ছে, পথের পাঁচালী বইটি কার লেখা? পথের পাঁচালী বইটি কার লেখা? 10 নম্বর কোশ্চেন হচ্ছে, অ্যাসিড বৃষ্টিতে কোন কোন জিনিসের ক্ষতি হয়? অ্যাসিড বৃষ্টিতে কোন কোন জিনিসের ক্ষতি হয়? যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ক্লাস 5 থেকে 6-এ অ্যাডমিশনের জন্য অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখে খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারো। তোমরা অবশ্যই লাইক করো আর বেশি বেশি শেয়ার করো, যাতে অন্য স্টুডেন্টরাও দেখতে সুযোগ পায়। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখো, কারণ আমি ইউটিউব আর ফেসবুক দুটো কিন্তু আলাদা আলাদা ভিডিও ছাড়ি। অনেক কিছু ইউটিউবে অনেক কিছু আছে, ফেসবুকেও আছে, তো তোমরা অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করতে পারো। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? 14 নম্বর কোশ্চেন, দার্জিলিং জেলায় পেঁপের মতো ফলটিকে কি বলে? দার্জিলিং জেলায় পেঁপের মতো ফলটিকে কি বলে? 15 নম্বর কোশ্চেন হচ্ছে, কাকে গান্ধী বুড়ি বলা হয়? গান্ধী বুড়ি কাকে বলা হয়? নেক্সট কোশ্চেন চলে আসবো, রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি? এই কোশ্চেনগুলো খাতায় তুলে নেওয়ার পরে অবশ্যই গার্জেনদেরকে বলবো, তোমরা দেখো তোমাদের বাচ্চারা কতটা অ্যান্সার করতে পারছে। এটা একটা পরীক্ষা, এই জন্য আমি কোশ্চেন দিলাম, অ্যান্সার দিইনি, যে এই কোশ্চেনগুলোর মধ্যে কতটা আপনাদের বাচ্চারা অ্যান্সার করতে পারছে। যদি দেখেন বেশিরভাগই অ্যান্সার করতে পারছে না, তাহলে এখনও সময় আছে, আপনারা অনলাইন ক্লাসে ভর্তি করিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, যাতে করে বাচ্চাদের পরীক্ষার হলে কোনো অসুবিধা না পড়তে হয়। আমরা বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে ক্লাস করাবো, যাতে করে ওদের বানান, লেখা, হ্যান্ডরাইটিং 1 মাসের মধ্যেই সব কিছু কমপ্লিট করিয়ে দেব। তো তোমরা যদি বাচ্চাদেরকে অনলাইনে ভর্তি করাতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর, বাঁশের কেল্লা কে তৈরি করেন? 20 নম্বর কোশ্চেন হচ্ছে, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কে?
21 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখে নিও ওটা। 22 নম্বর কোশ্চেন হচ্ছে, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? নেক্সট কোশ্চেন, রয়্যাল বেঙ্গল টাইগার কোন অঞ্চলে দেখা যায়? নেক্সট কোশ্চেন, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলিকে কি বলে? এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো অবশ্যই বাচ্চাদের অ্যান্সার করে দেবে। আর যদি কোনো বাচ্চা অ্যান্সার পারো, অবশ্যই আমার কমেন্টে অ্যান্সার লিখে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।